বিয়ের পর থেকে শাশুড়ির ভীষণ রকম প্রশংসা। শাশুড়ি রান্না বান্না করে, শাশুড়ির ঘর দুয়ার অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, শাশুড়ি মধুর ভাষায় কথা বলে, শাশুড়ি আমাকে মেয়ের মতো দেখভাল করে। শাশুড়ি ভীষণ রকম পজিটিভ কিছু করতেছে কারণ সংসারটা সুন্দরভাবে চালানোর জন্য এবং কি আপনাকে সাংসারিক একটা বউ রূপ দান করার জন্য, বউয়ের রূপ দান করার জন্য। তো যদি শাশুড়ি খারাপ হতো তাহলে বিয়ের পর থেকে বউ শাশুড়ির দ্বন্দ্ব শুরু হতো, সেটা কিন্তু হয়নি। সম্পূর্ণ পজিটিভ দিক দেখানোর চেষ্টা করছে শাশুড়ি, একটা সঠিক শাশুড়ি যেই রকম করে আর কি। তো বিয়ের পরে যেটা হলো, যখন আপনি শাশুড়ি হলেন, আপনি শাশুড়ি হওয়ার মুহূর্ত আসলো, তখন আপনার শাশুড়ি অন্তিম মুহূর্তে চলে গেল, মানে জীবনের শেষ ভাগে চলে গেল, যখন সে বিছানা নিচ্ছে, সে অসুস্থ হয়ে গেল। এখন তার ব্রেন ঠিক মতো কাজ করতেছে না, তার শরীর ঠিক মতো কাজ করতেছে না। ঠিক ওই সময় আসলো আপনার আসল রূপটা দেখার, যেই সময়টাতে আপনার শাশুড়ি ভালো কিছু আপনার কাছ থেকে আশা করতেছিল। ওই সময় আপনি কি করলেন সেটা না দেখাইয়া আপনার সাথে 20 বছর বা 15 বছর আপনাকে পজিটিভ কিছু দেখাইলো, সংসার শিখাইলো, ঠিক শেষ বয়সে এসে আপনার শাশুড়ি আপনার কাছ থেকে কি পেলো? শুধু বদনাম। তখন কি হলো? শাশুড়ির কথা বলো না, শাশুড়ি ঘর নোংরা করে, শাশুড়ির মাথা খারাপ, শাশুড়ি এটা সেটা ওইটা। আপনিও শাশুড়ি হওয়ার সময় আসছে। একটা কথা মনে রাখবেন, যে গ্রামের ভাষায় একটা কথা বলে যে ক্ষেতের চা ক্ষেতে ভাঙে, আটাইলে উঠায় না। এটা মানেটা বুঝেন তো? এটাই বাস্তবতা।